আল্লাহ সৈনিক হলেই 17 বছর এই জায়ানবাদ আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে যাওয়া যায়, না হলে মুহূর্তের মধ্যে হেলিকপ্টারে উঠে চলে যেতে হয়। আমি মাদ্রাসার বারান্দা দিয়ে কিছু হাঁটার সুযোগ হয়েছে আমার। আমি মাদ্রাসায় যেতাম, মাদ্রাসায় গিয়ে দেখি বড় বড় সাইনবোর্ড লাগানো আছে, এখনো দেখবেন কোথাও কোথাও। কত বড় দুর্ভাগ্য যে আমি বলি যে আমাদের মুসলিম উম্মাকে জায়ানবাদরা যত ক্ষতি না করেছে, ওরা কিছু কিছু শব্দ ঢুকিয়ে দিয়ে। আমাদের এক ভাই বলেছে শাহবাগ, আরে ভাই শাহবাগ তো আছি, আপনি মাদ্রাসায় যান না এখনো, গ্রামে গঞ্জে কেন, ঢাকারও মাদ্রাসায় সাইনবোর্ড লেখা আছে, বড় বড় ব্যানার দিয়ে আকর্ষণ করার জন্য, এট্রাক্ট করার জন্য লেখা আছে ইসলাম ও আধুনিকতার সমন্বয়। আরে ভাই, ইসলাম ও আধুনিকতার সমন্বয় বলে তো ইসলামকে খাটো করা হয় না, শুধু ইসলামকে অবমাননা করা হয়। তার মানে আপনি ঘোষণা করছেন মাদ্রাসা থেকে ইসলাম ও আধুনিকতার সমন্বয়, মানে হচ্ছে ইসলাম কিনা। এটা তো মাদ্রাসার হিসেব লাগানো আছে গেটে। আপনি দেখতে চান, চলেন আমার সাথে। আমি দু একজন প্রিন্সিপাল মহোদয়কে সম্মান রেখে বলেছি, এটা কেন দিয়েছে? ওই মাসুদ ভাই, এটা দিলে ছাত্র বেশি পাওয়া যায়। ছাত্র বেশি পাওয়া টার্গেট, আর মিশর টার্গেট হচ্ছে মাদ্রাসায় পড়ানোর মধ্যে তারা একজন শুধু দেশপ্রেমিক হবে না, তারা আল্লাহর একজন সৈনিক হবে, হিজবুল্লাহ। তাদের টার্গেট ছাত্র তৈরি করে না, তাদের টার্গেট একজন বিসিএস ক্যাডার তৈরি করে না, তাদের টার্গেটই হচ্ছে এটার মধ্য দিয়ে একজন দেশপ্রেমিক আল্লাহর সৈনিক হিসাবে। সে কারণ আল্লাহর সৈনিক যে হবে সেই দেশপ্রেমিক হবে, না হলে যারা নিজেদেরকে দুনিয়ার সৈনিক বলে এরা কোথায় কোথায় দেশ ছেড়ে পালাতেও তাদের সময় লাগে না। আল্লাহ সৈনিক হলেই কেবল 17 বছর লড়াই করে দেশে টিকে থাকা যায়। আল্লাহ সৈনিক হলেই 17 বছর এই জায়ানবাদ আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে মাথা উঁচু করে ফাঁসির মঞ্চে যাওয়া যায়, না হলে মুহূর্তের মধ্যে হেলিকপ্টারে উঠে চলে যেতে হয়। লা দিয়ে শব্দ কোরআনে যা আছে 1000 সব তো হারাম আমাদের জন্য।